Hello friends, how are you? This is AB's tutorial for basic maths. You all know basic maths includes arithmetic, algebra, mensuration, trigonometry, statistics and geometry up to 10th level. So, these episodes on maths will help all the candidates appearing in any competitive entrance examinations like bank, SSC, REL, LIC, NET, income tax, etc. And also all students reading in school level or appearing in the 10th level exams from any board. তা বন্ধুরা, আমরা এসে পড়েছি সরল সুদের সরাসরি অঙ্কের মধ্যে। এর এপিসোড 18, মানে এর ঠিক আগের যে এপিসোডটা ছিল আমাদের M17, M stands for ম্যাথমেটিক্স, যে আমাদের 17 নম্বর পর্ব যেটা ছিল অঙ্কের, সেখানে সরল সুদের যে নানা রকম যে সম্পর্কগুলো আসলের সাথে সরল যে সুদ, বার্ষিক সুদের পরিমাণ, সুদের হার, সময়, সেগুলোকে নিয়ে কীরকমভাবে কোনটা নির্ণয় করা যাবে সেটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করা ছিল। সো ফ্রেন্ডস, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আজকে আমরা চলে যাচ্ছি এই 5টা অঙ্কের আলোচনার মধ্যে। দেখতেই পাচ্ছ 5 নম্বর অঙ্কটার রঙটা একটু অন্য রং দিয়ে লেখা। তার কারণটা হচ্ছে M17-এ যেটা আমরা আলোচনা করেছিলাম তার কতগুলো অ্যাপ্লিকেশনসের জায়গা হচ্ছে এই 1, 2, 3, 4, এবং 5 নম্বর অঙ্কটা সেই অ্যাপ্লিকেশনসগুলো এবার একটু আস্তে আস্তে, মানে জটিল নয়, মানে একটু কি বলবো, মানে একটু ঘোরানো হচ্ছে আর কি। বিষয়টা একটু কনসেপচুয়ালি আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছি M17 থেকে। এবার সেগুলোকে অ্যাপ্লিকেশনস করছি 4টে অঙ্কের মধ্যে থেকে। এইবার সেই অ্যাপ্লিকেশনসগুলোর মধ্যে তাদের মধ্যে যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো কিভাবে কাজ করছে সেটাকে আমরা শিখে নেব আমাদের এই 5 নম্বর অঙ্ক থেকে শুরু করে, এবং পরপর আরও 2-3টে পর্ব আমাদের সরল সুদ দিয়ে করতে হবে। সো ফ্রেন্ডস, যারা সাবস্ক্রাইব করোনি তারা এখনও সাবস্ক্রাইব করো। এবং তোমরা জানো যে আমাদের AB's টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস যেমন রয়েছে, তেমনি AB's টিউটোরিয়াল ফর বেটার ইংলিশও রয়েছে। সেখানে আমাদের 99টা পর্ব আমরা করে ফেলেছি। একটু অপেক্ষা করছি আর একটু এগিয়ে যাওয়ার জন্যে। এই কারণেই যে 99টা পর্বের মধ্যে দিয়ে প্রায় 200টার উপর গ্রামারের নিয়ম উইথ এক্সাম্পলস আলোচনা করা আছে। ফলে যারা AB's টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করছো তারা AB's টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস যেমন পাচ্ছ, তারা AB's টিউটোরিয়াল ফর বেটার ইংলিশটাও পাচ্ছ। অর্থাৎ ইংরেজি এবং অঙ্কের যদি কোনো রকম দুশ্চিন্তা না থাকে, তাহলে কোনো চাকরি বাকরি পরীক্ষাই বলো বা কোনো বোর্ডের পরীক্ষাই বলো, তোমাদের আটকাতে পারবে না, তাই তো? ওকে, লেট আস স্টার্ট। দেখো, একদম প্রথমে কি বলা হচ্ছে যে বার্ষিক 4/1/18 হার সুদে প্রতিদিন 1 টাকা সুদ পেলে আসল কত? দেখো, খেয়াল রাখবো, প্রতিদিন 1 টাকা সুদ পেলে। তো আমাদের M17-এ আমরা আলোচনা করেছিলাম যে প্রতিদিনের সুদটা আমাদের বিষয় নয়। আমরা চলে যাচ্ছি সলিউশনে। আমাদের বিষয়টা হচ্ছে বার্ষিক সুদ, মানে বছরে কত টাকা সুদ। তাহলে 1 নম্বর অঙ্কটাতে এই যে প্রতিদিন 1 টাকা সুদ, সেই জায়গা থেকে আমরা জেনে গিয়েছি অলরেডি M17 থেকে যে প্রতিদিনের সুদ যদি আমাদের প্রতিদিন যদি আমাদের 1 টাকা হয়, তাহলে প্রতিদিন যদি আমাদের 1 টাকা হয়, তাহলে খুবই স্বাভাবিকভাবে ওটা বছরে কত হচ্ছে? বছরে আমাদের হয়ে যাচ্ছে 365 টাকা। তাহলে এই 365 টাকা আমাদের, এই টাকাটাকে আমাদের কনসিডার করতে হবে। কেননা আমাদের যে ফর্মুলাটা ছিল I = PTR/100, সেখানে আমরা কি বলেছিলাম সবসময়, এই যে PTR/100, এই আর হচ্ছে রেট, 100 টাকাতে 1 বছরের সুদ, তাই তো? বছরের। তো ফলে আমাদের টাইমটা পাচ্ছি বছরে 365 টাকা আমরা সুদ পেয়ে যাচ্ছি। এই টাকাটা আমাদের সুদ হয়ে যাচ্ছে, এই টাকাটা আমাদের সুদ, সুদের হার নয়, সুদ, তাই তো? এবার সুদের হার কত বলছে দেখো, বার্ষিক 4/1/18। তো সুদের হার হচ্ছে 4/1/18 এত পার্সেন্ট, তাই তো? তার মানে হচ্ছে কত? তার মানেটা হচ্ছে 4×8=72, তাই তো? তাহলে 73/18 এইটা হয়ে যাচ্ছে আমাদের সুদের হার। এইবার কি বলেছে,
তাহলে আসল কত, এবার আসল কত, তাহলে কি হচ্ছে বার্ষিক এত আর সুদে প্রতিদিন 1 টাকা সুদ পেলে আসল কত, তার মানে টাইম যেটা সেই টাইমটা তাহলে কত হয়ে যাচ্ছে বলো, আমার টাইম তো বলতে হবে। টাইমটা দেখো প্রতিদিন 1 টাকা হলে আসল কত, যখন এখানে এটা ব্যাপারটা রাখা আছে তার মানে সময়টা আমাদের হয়ে যাচ্ছে, সময় আমাদের হয়ে যাচ্ছে 1 বছর। 1 বছর খেয়াল রাখবো, সবই কিন্তু বছর বছর, সময়টা খেয়াল রাখতে হবে। এবার ফর্মুলাটা কি ছিল, I = P গুণ টাইম গুণ রেট অফ ইন্টারেস্ট বাই 100। আমরা এখানে পরপর যদি মানগুলো বসাই তাহলে কি পাচ্ছি, সুদটা কত পাচ্ছি 365 টাকা। 365, আচ্ছা প্রিন্সিপাল তো কিছু বলার নেই, কারণ আসলটাই বার করতে হবে। অতএব পি, তো পি থেকে গেল, টাইম হয়ে যাচ্ছে 1, রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে কত যেন 73/18। তো 73/18 ইন্টু 100, তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের বিষয়টা, তাই তো। তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে কি, এখান থেকে বার করতে হবে আমাকে পিকে। অতএব পি সমান কি হয়ে যাচ্ছে 365, এটা আমরা আগে লিখে নেব, গুণ 18 গুণ 100, এই যে ব্যাপারটা চলে যাচ্ছে এখানে, তাই তো। আর এ পাশে যেটা গুণ হয়েছিল 73, এই 73টা এখানে ভাগ হয়ে গেল। তাহলে কি হলো 73টা এখানে ভাগ হয়ে গেল। 73কে এটা দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 5 8 40 0, আর থেকে 4, 5 আর 1 5, 5 আর 4 9, 9 আর 1 2, 1 2, তাহলে 9000 রুপিস হয়ে যাচ্ছে আমাদের, 9000 রুপিসটা হয়ে যাচ্ছে আমাদের পি, তার মানে আমাদের আসল। তাহলে এখানে আসল কত, আমাদের আসলের এখানে আমরা লিখে দিতে পারি আসল হচ্ছে 9000 টাকা। এটা কিছুই নয়, পুরোপুরি শুধু আমাদের ফর্মুলাগুলোকে আমরা এখানে কিভাবে প্রয়োগ করছি সেগুলোকে দেখে নিচ্ছি। একটু ফর্মুলাগুলোকে প্রয়োগ করা এবং সেই অনুযায়ী কখনো সুদের পরিমাণ নির্ণয় করা, কখনো সুদের হার নির্ণয় করা, কখনো সময় নির্ণয় করা, যেগুলো কিনা আমরা M17 আলোচনা করেছিলাম, এবার সেগুলোকে আমরা প্রয়োগ করছি। চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে, বলছে 5 বছরের সুদ। তা আমরা দেখো সময় কত বলা আছে, সময় আমরা অঙ্কটা দেখো পড়তে পড়তে করে যাচ্ছি। সময় হচ্ছে 5, আসলের 1/5 অংশ, তার মানে আই যেটা সেটা হচ্ছে আসল এর মানে গুণ 1/5, মানে 1/5, তার মানে এটা হয়ে যাচ্ছে P/5। P/5 হচ্ছে আমার ইন্টারেস্ট, তাহলে আর আসল কিছু বলেইনি, তাহলে আসল তো পি থেকে যায়। সুদের হার কত, আমাকে আর কত জিজ্ঞাসা করা হয়েছে, আমরা সরাসরি ফর্মুলায় চলে যাচ্ছি। I PT, প্রথম বলে আমি বারবার এই ফর্মুলাটাকে লিখছি, আসলে এটাকে লেখা দরকার পড়ে না। তাহলে আই এর জায়গায় আমরা কি লিখব, আই এর জায়গায় লিখব P/5, পি এর জায়গায় পি থাকবে, টাইম হচ্ছে 5 বছর, আর আমাকে বার করতে হবে, থেকে গেল আর বাই 100, তাহলে সরাসরি আমরা চলে যাচ্ছি। অতএব আর কি হবে P/5, তাই তো, P/5 ইন্টু 100 হয়ে যাচ্ছে, আর নিচে চলে আসছে P/5, তাহলে P ক্যান্সেল করে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 4, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে বিকামস 4%। রেট অফ ইন্টারেস্ট আমাদের হয়ে যাচ্ছে 4%। দেখো সরাসরি ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করছি, কোনো অসুবিধে হলে একবার জায়গা দুবার তোমরা দেখে নেবে, মনে হয় না কোনো অসুবিধে হবে, তাতেও যদি অসুবিধে হয় M17 পর্বটাকে দেখে নেবে। তাই তোমাদের বারবার করে বলি, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব, এগুলো না হঠাৎ করে মাঝখান থেকে একটা দেখতে আরম্ভ করলে হবে না, এবং পুরো এপিসোডটাকে দেখবে, কারণ একটা ব্যাপার ডেভেলপ করতে তো আমরা যাই, তাই না। মাঝখান থেকে একটা ডেভেলপমেন্টটা আমরা বুঝতে পারবো না হঠাৎ করে যদি মাঝখানে একে চলে যাই। আমরা চলে যাচ্ছি 3 নম্বরে, বার্ষিক 20% সরল সুদে। তাহলে দেখো সুদের হারটা বলে দিয়েছে, তাহলে আর দেখো সরাসরি লিখছি 20, আমরা পেয়ে গেলাম কত বছরে, তার মানে টি আমাকে জানতে হবে। কোনো আসল, এই দেখো কোনো আসল সুদে আসলে দ্বিগুণ, এই যে কথাটা, তার মানে কি সুদ যা আসল
টাও তাই হতে হবে, তাই না? বা উল্টোটা আসল যেটা সুদটাকে দেখো তাই হতে হবে, তার মানে তবে না দ্বিগুণ হবে। তাহলে আই কি হচ্ছে, আই এখানে পি এর সমানই হয়ে যাচ্ছে, আর পি তো পি আছে, অতএব আমরা সরাসরি ফর্মাতে চলে যাই। তাহলে আই ইজ ইকাল টু পি টি আর, আই ইজ ইকাল টু পি গুণ টি গুণ আর বাই 100। এই যে ফর্মুলাতে এখানে আমরা কি লিখব, আই এর জায়গায় পি লিখলাম, পি এর জায়গায় পি থাকলো, টাইম আমাকে বার করতে হবে, টি থেকে গেল, রেট অফ ইন্টারেস্ট 20 রয়েছে, বাই 100 হয়ে গেল। অতএব টি ইজ ইকাল টু পি গুণ 100 বাই পি ইন্টু 20, তাই তো? পি ইন্টু 20 তাহলে কত হচ্ছে বলো, পি পি ক্যান্সেল হয়ে গেল, 20 আর 100 হয়ে গেল 5, তাহলে 5 বছরে। দিস বিকামস আবার 5 ইয়ার। তার মানে এই যে দ্বিগুণ কথাটার মধ্যে কিন্তু আর কি লুকিয়ে আছে না, আসল যত হবে, আসল যত হবে ঠিক সুদটা ততটাই হবে, তবে তো দ্বিগুণ হবে। একটা পি এবং সুদে বাড়বে কতটা না, পি বাড়বে, তবে তো 2p হবে, তাই না? তবে তো 2p হবে। অতএব ফাইন চলে যাচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কে। দেখো এই অঙ্কগুলো একেবারেই সরাসরি ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করছি, এর মধ্যে কোনো মার প্যাচ নেই। শুধুমাত্র 5 নম্বর অঙ্কটা থেকে একটু অন্যভাবে অ্যাপ্লিকেশনসগুলো দুটো তিনটে বিষয় কনসেপ্টটাকে নিয়ে এসে করতে হবে। 4 নম্বর কি বলা হচ্ছে, দেখো সুদের হার কত হলে, এবার দেখো সুদের হার কত হলে, তার মানে আমাদের প্রশ্ন করছে আর ইজ ইকুয়াল টু হোয়াট, কোনো টাকা মানে একটা পি কি বলছে, সুদে আসলে 8-এর 5 গুণ হবে, বোঝো? তার মানে কি অ্যামাউন্ট মনে পড়ছে, সুদে আসলে কত হবে না, সুদে আসলে 8-এর 5 গুণ হবে, তার মানে 8-এর 5 গুণ হবে, এইটা হবে। এটা যদি হয় তার মানে কি হচ্ছে, এটা 8p/5 হবে, তাই তো? 8p/5 হবে। তো ভালো কথা, 8p/5 হয়, তাহলে আমরা কি জানি না, আমাদের এই যে এটা কি হচ্ছে না, বলো, সুদ যোগ আসল। তাহলে আমি কি লিখতে পারি, এখানে লিখতে পারি যে i প্লাস পি হচ্ছে 8p/5। তাহলে i ইজ ইকাল টু কত না, 8p/5 মাইনাস পি, এটা সাইড চেঞ্জ হয়ে গেল, তাই তো? তাহলে কত হবে, এটা লসাগু তো 5, আর 8p মাইনাস 5p মানে 3p, 3p/5 এটা হয়ে যাচ্ছে, 3p/5 হয়ে যাচ্ছে আমাদের সুদের পরিমাণ। সরাসরি ফর্মুলায় চলে যাচ্ছি, আমি আর ফর্মুলাটাকে লিখছি না। তাহলে কি হবে, 3p/5 i ইজ ইকাল টু PTR। কোনো কিছুই বলা নেই, কোনো কিছু কত হলে কোনো টাকা সুদে আসলে 8-এর 5 গুণ হবে, আমাকে সুদের হার কত হলে বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, পি হয়ে গেল, টাইম আমাদের কত বলেছে, সুদের হার কত হলে কোনো টাকা সুদের আসলে 6 বছরে, নাকি 3p/5 6 বছরে, কত হলে কোনো টাকা 6 বছরে হবে, এখানে 6 বছরে। তাহলে আমাদের সুদের হার 3p, টাইম হচ্ছে t ইজ ইকাল টু 6, তাহলে লেখাটা বাদ চলে গিয়েছিল। তাহলে PTR আরটা আমাকে বার করতে হবে বাই 100। তাহলে কি দাঁড়াচ্ছে, আর ইজ ইকাল টু দাঁড়াচ্ছে 3p/5 যেমন আছে 3p/5 থেকে গেল, 3p/5 যেমন থাকা থেকে যাচ্ছে, 100 গুণ হয়ে যাচ্ছে, তাই তো? এই 100টা গুণ হয়ে যাচ্ছে, আর নিচে কি থেকে যাচ্ছে, নিচে থেকে যাচ্ছে আমাদের p আর 6, তাহলে ইন্টু p ইন্টু 6, তাহলে কত হচ্ছে, পি ক্যান্সেল করে যাচ্ছে, 3 দুগুণে 6, 5 দিয়ে কাটলে 5 20, 2 দিয়ে কাটলে 10, তাহলে দাঁড়িয়ে গেল 10। সো রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 10%।
10%, 6 বছর, এটা খেয়াল রাখবো। তাহলে দেখো সুদের হার কত হলে কোনো টাকা 6 বছরই সুদে আসলে 8-এর 5 গুণ হবে। এটা কিন্তু আমাদের এখানে আমাদের অ্যামাউন্টটাকে দিয়ে আমাদের বিষয়টাকে শিখতে হলো, অ্যামাউন্টটাকে দিয়ে, যেটা সুদে আসলে আমরা বলি। চলে যাচ্ছি 5 নম্বর একদম শেষে। এই যে 5 নম্বরে, এই 5 নম্বরের ব্যাপারটা একটু খেয়াল রাখবো। 5 নম্বরের ব্যাপারটা একটু মন দিয়ে আমরা পড়ব। সেখানে কি হচ্ছে না, দুটো কনসেপ্টকে কম্পেয়ার করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। সেই দুটো কনসেপ্টকে কম্পেয়ার আমরাও করব, ওরা কম্পেয়ার করতে বলেছে, আমরাও কম্পেয়ার করব। কীরকম না, সুদের হার 5% থেকে বেড়ে 6% হয়েছে। তাহলে একজনের আয়, বার্ষিক আয় 20 টাকা বেড়ে গেছে। তাহলে প্রথমে যদি I1 হয় তাহলে 5% ছিল, 5% ছিল। তাহলে পি সময় তো 5% এটা ছিল। আরেকটা হচ্ছে I2, মানে যখন 6 হচ্ছে পি টাইম 1 গুণ 6/100। এবার এই যে দুটো টাকা I1 এবং I2, এই দুটো টাকার কি বলছে না, বার্ষিক আয় 20 টাকা বাড়ে, মানে বেড়ে যাচ্ছে। তাহলে এই দুটোর পার্থক্যটা কত না, 20 টাকা। তাহলে আমরা কি লিখব যে I2 মাইনাস I1 এটা কত হচ্ছে না, 6p/100 মাইনাস 5p/100। তার মানে লসাগু তো 100ই থাকছে, আর দুটো মাইনাস হয়ে গেলে শুধু p/100। তাহলে এই যে p/100 যেটা আমাদের হলো, এইটাকে আমাদের হয়ে যাচ্ছে দুটো সুদের পার্থক্য, যেটা বলছে 20 টাকা। ক্লিয়ার? তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে আমি প্রশ্নসূত্রে কি লিখতে পারি, প্রশ্নসূত্রে লিখতে পারি যে p/100 ইজ ইকুয়াল টু 20, অতএব p ইজ ইকুয়াল টু 2, 1টা 0 2টো 0, মানে 3টে 0। তার মানে এই হয়ে যাচ্ছে আমাদের আনসার 2000। বুঝতে পারছো? এখানে দেখো I ইজ ইকুয়াল টু PTR, এই কনসেপ্টটা কিন্তু অন্যভাবে আমরা কাজে লাগালাম। সরাসরি এখান থেকে কিছু নির্ণয় করলাম না, দুটো সুদকে বিয়োগ করে নির্ণয় করা হলো। এইভাবেই আমরা যখন এই পরবর্তী এপিসোড করতে যাব, তখন আমরা দেখব যে একটা টাকাকে 2-3টে ভাগে ভাগ করা হচ্ছে, তাদের অনুপাতের কথা বলা হচ্ছে। আসলে যেমন আমরা আগের অঙ্কটা করলাম, এই যে আসলে 8-এর 5 গুণ হবে, সেই ব্যাপারটা থাকছে। তো এইভাবে আমাদের অন্যান্য অঙ্কগুলো হতে থাকবে। সো প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, এবং এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ এবং এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস, এই দুটো বিষয় তোমরা যে দেখতে পাবে, পুরোটাই দেখতে পাবে এবিস টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করলেই। সো প্লিজ আমাদের এবিস টিউটোরিয়ালের সাথে থাকো। বাই।